মূর্তিকে ভোট দেওয়া মানে আনোয়াবাকে ভোট দেওয়া। আমি একমাত্র এখানে আসছি ইলেকশন করতেছি আরমান সাহেবের জন্য। টাকা পয়সার ব্যাপার তো ভাই সব ইলেকশনই আছে, কোন ইলেকশনে নাই। যারা করতেছে ইলেকশন এরা তো মনে করেন টাকাওয়ালা লোক। মানে যেহেতু এখানে একটু কাজকর্ম আমরা যেটা করতাম এটা নাই, হচ্ছে না, চলচ্চিত্র হচ্ছে না। চলচ্চিত্র যেহেতু এখন মনে করে 1 মিনিট শুরুতে চলে গেছে, চলচ্চিত্র এখন তো 1 মিনিট শুরুতে চলে গেছে। তো এখানে আর তো মনে করেন কাজ করার মতো অবস্থানও নাই, কাজ নাইও, কি করবো। তো সে কারণে গ্রামে, যেহেতু আমি গ্রামকে ভালোবাসি, গ্রামে আমার কিছু সামাজিক ওয়ার্ক আছে, গ্রামে আমার মসজিদ মাদ্রাসা আছে, আমি এটা পরিচালনা করি, সেই হিসাবে গ্রামে থাকি। তো গ্রামে থাকতে আমার ভালো লাগে। আমি এখানে আসি, আমার এখানে বাসা আছে উত্তরাতে। আসলে আপনি ব্যক্তিগতভাবে কোনটাকে সাপোর্ট করছেন কিংবা কেমন লাগছে এই নির্বাচনের আমেজ উত্তেজনা? আসলে উত্তেজনাটা আমি যেটা দেখতে, উত্তেজনা ঠিক এটা আনন্দটা দেখতেছি আমি। ব্যাপারটা আপনারা হয়তো দেখতেছেন, আনন্দটা হচ্ছে ম্যাক্সিমাম শিল্পী আসতেছে, একটা বুকে বুক মিলাচ্ছে, কথাবার্তা হচ্ছে, আনন্দও লাগতেছে, ভালোই লাগতেছে। তো নির্বাচনটা হচ্ছে যে, যেহেতু আমি নিজেও একটা আরমান সাহেবের রিকোয়েস্টে আমি নিজেও একটা পদে ইলেকশন করতেছি, সহসভাপতি পদে। তো আমি এখন মনে করেন যে আমারটা ভালো, আমি সেটা বলছি না, আমি এটা বলবো না এটা কারটা ভালো, এটা শিল্পীরাই সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি একটা কথা বলবো, আরমান সাহেব এমন একটা লোক, আজকে প্রায় 50 বছর ওনার এখানে শেষ করছে। উনি এমন একটা লোক, ওনার সব জায়গায় ওনার বিচরণ আছে, সব সেক্টরে, ইন্ডাস্ট্রির ফাইট, অ্যাকশন, আর্টিস্ট, প্রযোজক, পরিচালক, নেতৃত্বে সব জায়গায় উনি আছে ভাই। কিন্তু লোকটা চলে কীরকম, একদম নর্মাল একটা কম দামি শার্ট পরবো, কারটা ইনও করে না অনেক সময়, তাই না? এরকম একটা লোক এখন মনে করেন যে আমাদেরকে সবাইকে নিয়ে দাঁড়াইছে। তো অবশ্যই আমি মনে করি শিল্পীদের ভোট দেওয়া উচিত, আমি এটা মনে করি, তাই না? তো আরেকটা ব্যাপার আছে এখানে প্যানেলে, আরেকজন আমাদের খুব মারাত্মক ব্যাপার আছে, এটা হলো কিংবদন্তি আমরা যাকে বলি, আনোয়ারা আপা। আনোয়ারা আপার মেয়ে মূর্তি এখানে দাঁড়াইছে সাধারণ সম্পাদক পদে। তো উনি এখন মনে করেন ওনার আম্মাকে, আনোয়াপাকে আমরা কয়েকবার এখানে দাঁড়া করেছিলাম, উনি দাঁড়াইতে চায় না। উনি অনেক ভোটে পাস করতো, আমরা বাসায় গিয়ে তার বাসায় গিয়ে নমিনেশন পেপার সাইন করাইতাম, সাইন করে নিয়ে আসতাম, তারপর সে এখানে ইলেকশন করছি। তো ইলেকশন করার পর সে অনেক ভোটে জিতত। তো এখন আনোয়াপা একটু বয়স হয়ে গেছে না অনেক, তারপর অসুস্থ। তা আনোয়াপার মেয়ে দাঁড়াইছে, আনোয়াপার একমাত্র মেয়ে। তা আমি মনে করি যে আনোয়াপার মেয়েকে মানে মূর্তিকে ভোট দেওয়া মানে আনোয়াপাকে ভোট দেওয়া, আমি এটা মনে করি। আর মূর্তি অনেক মাধুর্য, মূর্তির মাধুর্য একটা মেয়ে, সবার সাথে মিশে, এবং 2 বছর সে সমিতিতে ছিল, অনেকগুলি সে সামাজিক ওয়ার্ক করছে, সে কাজ করছে। এই জন্য আমি সবার কাছে আশা করি, সবার কাছে আমি বলবো, হাত জোর করে বলবো, আপনারা আরমান মুক্তি পরিষদ থেকে ভোট দিন, ভোট দিয়ে নির্বাচিত করুন। ধন্যবাদ। নির্বাচনের শুরুতে আসলে আপনাদের সাথে বাপ্পারাজের সংযুক্তি ছিল, তিনি সভাপতি পদে ছিলেন, তখন আসলে আপনাদের একটা যে প্রচারণার যে তৈরি ক্ষেত্র অনেক বেশি উচ্চাভিলাষী ছিল। কিন্তু যখন তিনি তার নাম প্রত্যাহার করলেন, তারপর থেকে দেখা যাচ্ছে বা সামাজিক যোগাযোগ বা অনেকেই বলছে জয় শিবাচার্য প্যানেলে আসলে অনেক বেশি পরিমাণে ব্যাপ্তি ছড়িয়েছে। এই বিষয়টি কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা? না না, আমি এটা মোটেও চ্যালেঞ্জ মনে করি না। কারণ হচ্ছে যে আমাদের একজন খুব ভালো অভিনেতা, মহানায়কের ছেলে, নায়ক রাজাক সাহেবের ছেলে বাপ্পা সাহেব, উনি দাঁড়াবে, এটা আপনারা শুনছেন, আমিও শুনছি, আমার সঙ্গে কথা হয়েছিল তার। তো কথা হওয়ার পরে এখন মনে করেন উনি হচ্ছে ক্যামেরার সামনের লোক, এই জন্য সবাই ফোকাসটা তার উপরে ছিল মনে করেন, কথাটা বুঝেন। এখন যিনি দাঁড়াইছে মনে করেন যে এখন যিনি আমরা যাকে নিয়ে যে উনি চলে গেছে, একটু এদিক ওদিক হবে কিনা, ওঠেও না। কারণ যে আরমান সাহেব চাচ্ছে আর অনেক ইন্ডাস্ট্রির জন্য সবার কাছে পরিচিত। আর এখানে তো কোনো এটা বাইরে, এফডিসির বাইরে কোনো ইলেকশন না, এটা ইলেকশন হচ্ছে এফডিসির ভিতরে। এফডিসির ভিতরে আরমান সাহেবকে চিনে না বা জানে না, তার সম্বন্ধে মানে এরকম কোনো, তার সম্বন্ধে এরকম কোনো কেউ কোনোদিন রেকর্ড দেখাইতে পারবে না, এই লোকটা অমুকের গালি দিছে, অমুকটা এই করছে, আরমান সাহেবের সম্বন্ধে বলতে পারবে না। হয়তো ইলিয়াস কাবরার সম্বন্ধে বলতে পারবে, ইলিয়াস কাবরা খারাপ লোক, ভালো লোক, কিন্তু আরমান সাহেব খারাপ লোক এটা কেউ বলতে পারবে না। আমি একমাত্র এখানে আসছি ইলেকশন করতেছি আরমান সাহেবের জন্য। আমি সহসভাপতি করবো কেন ভাই? আমি জেনারেল সেক্রেটারি ইলেকশন করার লোক, মান্না সাহেবের সঙ্গে আমি সহসভাপতি করবো কেন? আমি শুধু আরমান সাহেবের প্যানেলটা সুন্দর হওয়ার জন্য, আমি একটা পুরোনো মানুষ, আমি দাঁড়াইলে হয়তো একটু সুন্দর হবে, এটা নিজে মনে করিয়া ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি দাঁড়াইছিল। আগে অনেক নির্বাচন করেছেন, এবার নির্বাচন করছেন, কেমন লাগছে? দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা?
ও কঠিন কথা ভাই, তারপরে বলি আপনি যখন জানতে বলি না ভালো আছেন ভাইজান। না, আগের নির্বাচনটা আমি করছি হলে বললাম যে আপনাকে, আমি 27 বছর আগে 99 সনে আমি ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ছিলাম এখানে। তখনকার ইলেকশন এখনকার ইলেকশন, এটা আপনারা এভাবে তুলনা করতে পারেন জাতীয় ইলেকশন মেম্বার ইলেকশন কেমন হয়, এখন তেমনই হচ্ছে, ওটা তুলনা করে। নির্বাচনের মাঠটা কেমন দেখছেন এখন পর্যন্ত? মাঠটা এখন পর্যন্ত মানে কোন পক্ষে, আমাদের পক্ষে নাকি অন্য পক্ষে? দুই পক্ষের না, মাঠটা আমাদের ভিতরে সবার মধ্যে শৃঙ্খলা আছে, আনন্দ ফুর্তি আছে, সব কিছু মিলে সবার ভিতরে আছে। তো এখনও তো আরো মোটামুটি 6 দিন মনে হয় বাকি আছে। নির্বাচনের পরিবেশও ভালো, আমরা যারা এখানে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনার ইনশাল্লাহ ভালো ভালো জ্ঞানী লোককে এখানে দিয়েছে। আশা করি ইনশাল্লাহ নির্বাচন ভালো হবে এবং পরিবেশটাও আশা করি ভালো থাকবে। সকল ভালো কাজের ভিতরে আসলে অনেক অভিযোগ অনেকেই তোলে। হ্যাঁ, এই নির্বাচনেও কিছু অভিযোগ উঠেছে, যেমন টাকা দিয়ে ভোট কেনা, হ্যাঁ। বা অনেকেই বলছে যে একটা অলাভজনক প্রতিষ্ঠানের পিছনে নির্বাচনে যে এত টাকা খরচ করে কি হবে, এতে কি লাভ পাওয়া যাবে, তো এই বিষয়টা কি আসলে কি বলবেন? না, এটা আপনার ঠিক আছে, অলাভজনক, এটা এটা অলাভজনক প্রতিষ্ঠান, অবশ্যই এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং অরাজনৈতিক, এটা আমাদের গঠনতন্ত্রতে আছে এটা কথাটা। তো এখন এখানে তারপরও আপনার টাকা পয়সার ব্যাপারটা আসে, যেটা বলতেছেন আপনি, টাকা পয়সার ব্যাপার তো ভাই সব ইলেকশনে আছে, সব ইলেকশনে আছে, কোন ইলেকশনে নাই। এখানে হয়তো টাকা পয়সা আমি এটা জানি না, এখন তো আরো ইলেকশন আসলে শুরু তো হয় নাই, হয়তো কেউ ভালোবাসে 1000 টাকা দিচ্ছে, 500 টাকা নিচ্ছে, এটা অন্য কথা, এই জন্য তো নিতে পারে। কারণ এটা যারা ইলেকশন করে, এরা তো বড় বড় যারা করতেছে ইলেকশন, এরা তো মনে করেন টাকাওয়ালা লোক, এরা তো টাকাওয়ালা লোক মনে করেন। তো এখন টাকাওয়ালা লোক টাকা কামাইছে, টাকা কিছু দিয়ে যাচ্ছে, অসুবিধা কি? টাকা লেনদেনের কারণে নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা? না, আমার মনে হয় এটা হবে না, কারণ শিল্পীরা সঠিক সিদ্ধান্ত পাবে ভোট দিবে, আশা করি। আর শিল্পী সমিতিতে আপনার নির্বাচনে ভোটার আছেন 573 জন, জি। অনেকেই হয়তো নেই বা অনেকে দেশের বাইরে আছেন। হ্যাঁ। আপনি ব্যক্তিগতভাবে কতটুকু মনে করেন যে কত পার্সেন্ট ভোট কাস্টিং হচ্ছে? আমাদের বেশ কিছু শিল্পী বাইরে আছে বিভিন্ন কারণে, ওটা আপনারা অনেকে জানেন। আর আমাদের প্রথমে চেষ্টা করতে হবে, আমাদের যারা শ্রদ্ধেয়, আমাদের লিজেন্ড, আমাদের সিনিয়র শিল্পী যারা আছে, তাদেরকে বাসায় যাইতে হবে, অনুরোধ করতে হবে আপনার মূল্যবান মতামতটা আমাদের দিয়ে যান। আপনি যারা খুশি তারা ভোট দেন, তাদেরকে আনতে হবে। তো সবগুলি যদি আনা যায়, তাহলে আমার মনে হয় 500 হবে না, 460-50 এরকম হতে পারে।